আগস্ট সরকার পতনের আগেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন। সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার এক আত্মীয়। তিনি জানান, বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের এক আত্মীয়। সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট কারফিউ চলাকালে মোবাইল ফোনে নির্দেশনা পেয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেশ ত্যাগ করেন এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন। ওই আত্মীয় জানান, শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দেশ ছাড়া নির্দেশ দেন। তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি, যাতে লেখা ছিল, নো ওয়ান স্টে হিয়ার। এই বার্তার অর্থ বুঝতে কারও সময় লাগেনি। এটি ছিল দেশ ত্যাগের চূড়ান্ত নির্দেশ। এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে কেবল একজনের গ্রেফতারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন শেরনিয়াবাদ মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি সাবেক চিফজন এবং শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লার পুত্র। ২০২৪ সালের অক্টোবরে তাকে গ্রেফতার করা হয়। অস্ট্রেলিয়ায় অবস্থানরত বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানিয়েছেন, ২০২৪ সালের ৩ আগস্ট বিকেলে শেখ হাসিনা বুঝতে পারেন যে তার সরকার আর টিকবে না। ওই সময় তিনি পরিবারের কয়েকজন সিনিয়র সদস্যের সঙ্গে আলাপ করে আশঙ্কা প্রকাশ করেন এবং বলেন, পরিস্থিতি অনুকূলে নেই, সুরক্ষার জন্য সবাইকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে। তিনি পরিবারের সদস্যের উদ্দেশ্যে ওই বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ার নির্দেশও দেন।